ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই। রাসূলের স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন। তারা ব্যবসা করেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তো আরবের 7 নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিল। সব আপনারা করবেন, দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। একটা আপনাদের মায়ের মর্যাদা, আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। এখন এই দুইটার কোনোটাই নাই শুনছি। বিচার, মানুষের দুনিয়া দুইটা শেষ ঠিকানা ধরে নেওয়া হয়। মৃত্যুর আগে অসুস্থ হলে হাসপাতাল, আর নির্যাতিত হলে আদালত। দুই জায়গায় মানুষ এখন শান্তি পায় না। আমি একজন চিকিৎসক হয়ে আমি লজ্জার সাথে বলছি, দুই জায়গায় শান্তি পায় না। কারণ আমরা মানবতা শিখাইনি তো। যারা শিক্ষিত হয়েছে তারা ধরে নিয়েছে তার বাবা আর তার কৃতিত্ব হচ্ছে তারই শিক্ষা, বাবার অর্থ আর তার মেধা। সে ভুলে গিয়েছে আজকে এই মেধাবী, এই মেধার বিকাশ ঘটার পিছনে এই দেশের একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের অবদান রয়েছে। সারাদিন ধারে ধারে হাত পেতে পেতে জনে জনে যেটুকু ভিক্ষা পায়, সন্ধ্যার সময় তারও পেট আসে, তারও পিঠ আসে, কিনতে যায় দোকানের মধ্যে। আপনাকে যেমন ভ্যাট দিতে হয়, তাকেও তেমন ভ্যাট দিতে হয়। সেই ট্যাক্সের টাকা আলাদা করে রাখা হয় না, রাষ্ট্রের ট্রেজারিতে একাকার হয়ে যায়। তুমি যে প্রাইমারি স্কুলে পড়েছো, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই যে হাই স্কুল, এই যে সরকারি দেওয়া বিল্ডিং গুলা, তার প্রত্যেকটি ইট, বালি, নুড়ি, এই সব কিছু পানির সাথে, শ্রমিকের হাতের সাথে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকাও লেগে আছে। সুতরাং তুমি দায়বদ্ধ এদেশের প্রত্যেকটি মানুষের কাছে। এই অনুভূতি যদি জাগত, তাহলে মানুষ শিক্ষিত হয়ে ডাকাতি করতে হবে। শিক্ষিত মানুষের হাত ডাকাতের হাতে পরিণত হতো না। একজন ডাকাত খুব বেশি সম্পদ ডাকাতি করতে পারে না, কিন্তু একজন শিক্ষিত ডাকাত কলমের কোথায় $বিলিয়ন ডাকাতি করতে পারে। ওই শিক্ষার পুরো মডেলটাকে পাল্টে দিতে হবে, যাতে মানুষ নিজেকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। আর সেই মানুষ, সেই সমাজটাই হবে মানবিক সমাজ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সমাজকে আপনারা সবাই চান? চাইতে গেলে এখন দুইটা কথা আসবে। জামাত যদি ক্ষমতায় যায়, মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকে বাইরে তালা মেরে বাইর করতে দেবে, বলে না মাঝে মাঝে। আরেকটা বলে যে এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা করে, এগুলা বলে না? বলে।